আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখেছেন আশা করি সকালে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে দিনটা খুবই পেরেশানিতে গিয়েছে আমার। কারণ এত যে পেরেশানি হবে আমি নিজেও ভাবতে পারিনি। প্রথমত তো মাংসগুলো মা বাসার থেকে দিয়ে দিয়েছিল, সেগুলো প্রসেস করা ছিল না, জাস্ট পাট পাট করে কাটা ছিল। তো আমি ভাবলাম যে আজকে মাংসগুলো একটু প্রসেস করে কেটে রেখে যাতে পরবর্তী রোজাতে আমার কষ্ট কম হয়। তো এই মাংসের সঙ্গে মাংসের এই ছালগুলো দিয়ে দিয়েছিল, আর সঙ্গে অনেক পাখনা দিয়েছিল। তো এগুলো পরিষ্কার করা ছিল না, সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এদিকে আবার রায়ানকে ঘুমাই দিয়েছিলাম, সেও খুব একটা ঘুমায়নি, দ্রুত উঠে পড়েছিল। তো এগুলো পরিষ্কার করে নিয়ে সেগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি। আর তাইবাবুর ভাইকে সামলাতে ভীষণ ব্যস্ত, ও কিন্তু অনেকটা রায়ানকে সামলিয়েছে। ও যদি না ধরতো তাহলে আমার ভীষণ আরও কষ্ট হয়ে যেত। এই যে ওখানে পড়েছে ওগুলো তুলে ফেলো। আচ্ছা, এগুলো ফেলে দেবো? হ্যাঁ, ফেলে দাও। এখানেই ফেললাম। হ্যাঁ, আচ্ছা। এদিকে তো খুবই বিরক্ত করেছিল, এই জন্য সীমা রান্না ছিল বের করে দিয়েছিলাম। এটা আবার ও ছড়াই ছিটিয়ে খাচ্ছে, আবার তাইবাবুকে খাওয়াই দিচ্ছে। তো এদিকে আমি মাংসগুলো কেটে নিলাম, পা চামড়া এগুলো তো পরিষ্কার করে নিয়েছি। আমি সমস্ত মাংসগুলো কেটে প্যাকেট করেও নিব। এদিকে আসলে আরেকটা ঘটনা হয়েছিল কি যে আমার রান্না গোসল এগুলো পরিষ্কার করতে অনেকটা সময় চলে গিয়েছিলো। তো ওদের গোসল করে খাওয়াই দিয়ে আমি নিজেও গোসল করেছি। এরপর আবার ওর বাবা আসার পর তাইবাকে নিয়ে ওর দাদিদের বাড়িতে গিয়েছিল। আর এদিকে আবার আমার শাশুড়ি আবার আমাদের বাসাতে আসছে, একটা অবস্থা। তো শাশুড়ি আর বেশিক্ষণ ছিল না, কিছুক্ষণ থাকার পরে চলে গিয়েছিল। এদিকে রান্নার সময়ও পার হয়ে যাচ্ছিল, রোজা ছিলাম। তো কী রান্না করব না করব, তো আমি ভাবলাম শুধু এই মাংসটুকুই রান্না করি। মাংসের সাথে সিদ্ধা যা ছিল এগুলো রান্না করব। তো মশলা করা ছিল না, এই জন্য আমি মশলা করেছিলাম। আর রায়ান খুবই বিরক্ত করেছিল আমাকে, কারণ প্রথমত তারবার চলে গিয়েছে, কান্না করেছিল। তারপর দাদি আসার পর চলে গিয়েছে, তারপর আরও কান্না করেছিল। তো ওকে খুবই কষ্ট সামলে মশলাগুলো করে নিচ্ছে। এখানে আদা রসুন আর মরিচও বেটে নিয়েছি, আমি পাকা লাল মরিচগুলো নিয়েছিলাম। তো পাটাটাও ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর মনে হলো যে গোটা মশলাগুলো একটু থেতো করে নেওয়ার দরকার, তো থেতো করা হয়েছিল না, তা আবার আলাদা করে থেতো করে নিলাম। আমার এখানে সমস্ত মশলা দেওয়া শেষ। এখানে এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলো একটু থেতো করে নিয়েছি। তো এবার চুলায় পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। ওকে সামলাচ্ছে একবার চুলার কাছে আসছে, কোন কাজটা করবো আর কোন কাজটা ছাড়বো এটা আমি মোটেও বুঝতে পারছিলাম না। পুরো মাথায় হ্যাং হয়ে যাচ্ছিল আমার একটা অবস্থা। তো এখানে গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ আর এলাচ, লবঙ্গ, গোলমরিচ যেটা থেতো করে রেখেছিলাম সেটা, আর তেজপাতা, ডালচিনি দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, কিন্তু একটু বেশি পুড়ে যাচ্ছিলো। তো এখানে গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দুটা চিড়ে। আর এখানে পাটা ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর আদা বাটা আর মরিচ বাটাটাও দিয়ে ভালো মতো কষিয়ে নেব। সাথে লবণও দিয়েছি। মাংস রান্না করতে রেগুলার যে মশলাগুলো লাগে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, গোটা মশলা, গরম মশলা, এগুলো যা লাগে সবই দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করেছি। তো ভিডিওর এ পর্যায়ে যারা আপনারা চলে আসছেন, তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, একটি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। তো এখানে পাকা টমেটো কুচি করে দিয়েছিলাম আমি। আর তারপর একে একে সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম।
এই পা, কলিজা, গিলা এগুলো ভালো করে না কষিয়ে রান্না করলে আসলে খাওয়া যায় না। আর সেগুলো আসলে লবণ ঝাল ঠিকঠাক হলো কি না সেটাও আমি আসলে চেক করতে পারছিলাম না। তো অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে রান্না করলাম, কিন্তু এখানে প্রচুর পরিমাণে তেল উঠেছিল, যেটা আসলে মনে হচ্ছিলো যে এত তেল খাওয়া যাবে না। তো আমি ভাবলাম কিছু আলু কেটে দিয়ে দিই। তাহলে মনে হতো যে আলুগুলো কেটে হালকা করে ভেজে তরকারিতে দিয়ে দিলাম। তারপর আরও ভালো করে কষিয়ে তারপর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খেতে। আর এগুলো পা যে ছিলকা আর গিলা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।